হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো বোর্ড নেক প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে সূত্রের সাহায্যে কাটিং করতে হয়। আমি এটা সূত্রের সাহায্যে দেখাচ্ছি, তোমাদের সাথে লাইভ ক্লাস দেখাচ্ছি, তোমাদেরকে আমি সমস্ত কিছু বুঝিয়ে আমি ড্রয়িং করে দেখাবো আজকের ভিডিওতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তার জন্য কয়েকটা মাপ আছে, আমি মাপগুলো আগে থেকে লিখে রেখেছি, তোমরা মাপগুলো অবশ্যই করে একটু দেখে নাও যে কি মাপগুলো লাগবে। তো দেখো, প্রথমে আমাদের লাগছে ঝুল লাগছে, তারপরে পুট লাগবে, তারপরে মোহরা, ছাতি, পয়েন্ট, কোমর, গলা। এই কয়েকটা মাপ নিয়ে আজকে আমি তোমাদেরকে এই বোর্ড নেক প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করে দেখাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে আর কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, সেটাও তোমরা জানাতে পারো, আর ভালো লাগলে সেটাও আমাদেরকে জানাতে পারো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদেরকে সমস্ত কিছু সূত্রের সাহায্যে দেখাবো, সমস্ত কিছু সূত্রের সাহায্যে দেখাবো এবং কাটিং করেও দেখাবো, সেলাই করেও দেখাবো। তোমরা ভিডিওটা কেবল স্কিপ না করে সমস্ত কিছু দেখার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। আর তোমরা একটা ভিডিও দেখেই তোমরা ব্লাউজ কাটিং এবং স্টিচিং সব কিছু শিখে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করার জন্য প্রথমে আমরা ব্যাক পার্টটা কাটিং করে নেব। তোমরা যদি ব্যাক পিটে হুক করতে চাও তাহলে কি করবে, প্রথমে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবে, তারপর থেকে কাটিং করবে। ধরো এখানে আমি হুক করছি, আমি একটু বুঝিয়ে দিই। দেখো, সূত্র দিয়ে আমি বোঝাবো সমস্ত কিছু, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, এখানে ধরো এটা আমাদের পেপার, ঠিক আছে, তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমাদের এইটা ধরে নাও পেপার, ঠিক আছে, এইটা আমাদের ধরে নাও পেপার বা কাপড়। এখান থেকে আমাদের শুরু হয়েছে ভাঁজটা, ঠিক আছে। আর সবসময় এটা দুই ভাঁজে করতে হবে, দুই ভাঁজ। প্রথমে আমাদেরকে এটা দুই ভাঁজ করে নিতে হবে। এটা ধরে নাও পেপার, পেপারে যতটা থাকবে মানে পেপারের লাস্ট সীমানা যতটা থাকবে তারপর থেকে আমাদেরকে কি করতে হবে, হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। কি জন্য? আমাদের হুক করার জন্য, যদি তোমরা ব্যাকে হুক করতে চাও তার জন্য। আর যদি তোমরা ব্যাক পিটে হুক না করবে তাহলে তোমরা কি করবে, যেখান থেকে স্টার্ট সেখান থেকেই সমস্ত কিছু মাপ নিয়ে নেবে, ঠিক আছে। এটা ধরে নাও এটা আমাদের পেপার, তারপরে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপর আমাদের নিতে হবে ঝুল। তো ঝুল যত থাকবে তার থেকে ধরো 1 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে। ঝুল আছে আমার এখানে 14 ইঞ্চি, তাহলে আমরা কত নেব, 1 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে আমাদের কত নিতে হবে, 15 ইঞ্চি। তো আমরা এখানটাতে মাপ নিয়ে নেব 14 প্লাস 1 ইঞ্চি মানে 15 ইঞ্চি। এই জায়গাটাতে ঝুলটা নিয়ে নেব 15 ইঞ্চি। ধরো আমি এখানে অনুমানে করব, কারণ এটা বোর্ড, এটা সমস্ত মাপ নেওয়া যাবে না। ধরো এখানে যদি আমাদের এটা ধরে নাও, এখানটা ধরে নাও 14 ইঞ্চি হচ্ছে, তাহলে আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে 15 ইঞ্চিতে দাগ দেব, ঠিক আছে। এইভাবে পিতেটাকে ধরে 15 ইঞ্চি যেখানে হবে সেখানে দাগ দেব, ঠিক আছে। এইটাই ধরে নিলাম, এইখানটাতে আমাদের হয়েছে 15 ইঞ্চি, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম ঝুলের মাপটা, নিয়ে এইখানটাতে একটা লম্বা এভাবে স্ট্রেট লাইন দিয়ে দিলাম, এইভাবে লাইন দিয়ে দিলাম। এইখান থেকে আমাদের শুরু হয়েছে, এইটার মাপ হলো, ধরো এইটা আমাদের পেপারের লাস্ট সীমানা বা কাপড়ের লাস্ট সীমানা, এটা আমাদের কাপড়ের লাস্ট সীমানা, ঠিক আছে। এখান থেকে আমরা ঝুলটা নিলাম কত, 15 ইঞ্চি। কারণ আমাদের ঝুল ছিল 14 ইঞ্চি, তাহলে আমাদের এখানে যখন আমরা কাপড়টা যখন মুড়বো, কাপড় পট্টি লাগাতে হবে, কোমর পট্টি, আর এখানে যখন পুট লাইনটা সেলাই করব তখন আমাদের হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি চলে যাবে, ঠিক আছে। এরপর দেখো এখানটাতে নিতে হবে পুটের মাপটা। তো এখানে আমি বোর্ড নেক প্রিন্সেস কাট দেখাচ্ছি, সেই জন্য পুট যা থাকবে সেটাকে হাফ করে নেবো। পুট আছে আমার এখানে 14 ইঞ্চি, তাহলে আমরা হাফ করে পেয়ে যাব 7 ইঞ্চি। ধরে নাও এখানটাতে আমাদের 7 ইঞ্চি এসেছে, ঠিক আছে, ধরে নিলাম, ঠিক আছে। এটাকে মাপ করে ধরো আমাদের এইখানটাতে এইভাবে দেখো এখানে 7 ইঞ্চি এসেছে, এইটা, ঠিক আছে। 7 ইঞ্চি যত আসবে সেটা নিয়ে নেব। এটা যখন বোর্ড নেক করবে তখন তোমাদের পুট যা থাকবে সেটাই নিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা নিয়ে নেব এখানে মোহরার মাপটা, মোহরাও নিয়ে নেব 7 ইঞ্চি। দেখো এখানে মোহরা মাপটাও নিয়ে নেবো 7 ইঞ্চি। এটা ধরে নাও মোহরার মাপ, এখানে মোহরার মাপটাও এভাবে ফিতেটাকে ধরবো, ধরে আমরা 7 ইঞ্চিতেই দাগ দেবো, ঠিক আছে। 7 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি। এরপর যেখানে মোহরার লাইন শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়ে যাবে আমাদের ছাতির লাইন। তো ছাতি আছে আমার এখানে 34 ইঞ্চি, 34টাকে 4 ভাগ করব, 4 ভাগ করলে যত হবে সেটা আমরা এখানে নেব। এখানে ধরো 34টাকে আমি 4 ভাগ করেছি, 4 ভাগ করলে আমাদের কত পাবো, 8.5 ইঞ্চি। ধরে নাও এখানটাতে 8.5 ইঞ্চি এসেছে, ধরে নিলাম অনুমান।
দেখো এখানটাতে ধরে নাও এই 8.5 ইঞ্চি আমাদের এসেছে, ঠিক আছে, এখানে 8.5 ইঞ্চি এসছে। তারপরে আমরা কত দেবো, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা দেবো। তো আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা দিচ্ছি, তাহলে আমাদের কত হলো, টোটাল 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে দিলাম। এবার কোমর যা থাকবে সেটাকেও আমরা 4 ভাগ করব। কোমর আছে আমার এখানে 30 ইঞ্চি, কোমরটা 30 ইঞ্চি পেলে আমাদের কত হবে, 4 7 28 আর আমাদের 2, তাহলে 7.5 ইঞ্চি। আমরা কত পাবো, 7.5 ইঞ্চি। ধরে নাও এখানটাতে আমাদের 7.5 ইঞ্চি এসেছে, এখানটাতে ধরে নাও 7.5 ইঞ্চি পেয়েছি। তারপরে আমাদের কি করতে হবে, 1 ইঞ্চি টেকিংয়ের জন্য দিতে হবে। দেখো এইভাবে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য দেবো ব্যাক পার্টে, আর 1.5 ইঞ্চি উপরে যেমনটা এক্সট্রা দিয়েছি সেইভাবে এক্সট্রা দিয়ে নেবো। যেখানে আসবে সেখানে আমাদের এইটাকে মিলিয়ে নিতে হবে এইভাবে। দেখো এইভাবে মিলিয়ে নিয়েছি, আর এইটার সাথে এটাকে মিলিয়ে নেবো এইভাবে, মিলিয়ে দিয়েছি। এরপর এখানে আমরা 1/2 ইঞ্চি মতন ডাউন করে নেবো, এখানে 1/2 ইঞ্চি ডাউন করে নেবো, এখানে 1/2 ইঞ্চি ডাউন করে নিলাম। আর এখানে আমরা 7 ইঞ্চি দিয়েছি পুটের মাপটা, আর এখানে গলার চওড়াটা দিয়ে দেবো 3.5 ইঞ্চি, ঠিক আছে, গলার চওড়াটা দিয়ে দেবো। ধরে নাও এখানে 3.5 ইঞ্চি এসছে, এখানে 3.5 ইঞ্চি দিয়ে দিলাম। আর লম্বাটা দিয়ে দেবো, দেখো এখানে আমি 3 ইঞ্চি দিয়ে রেখেছি, গলার লম্বাটা 3 ইঞ্চি দেবো, মানে আমাদের 2.5 ইঞ্চি রেডি হবে, মানে আমাদের এটা বোট নেক হচ্ছে, ঠিক আছে। এখানে ধরে নাও এটা আমাদের 2.5 ইঞ্চি, এইটুকু, মানে 3 ইঞ্চি আমাদের যখন রেডি হবে, 1/2 ইঞ্চি পুট লাইনে সেলাই হবে, এটা আমাদের 2.5 ইঞ্চি তৈরি হবে। এবার এখানে তোমরা চৌকো শেপ বা রাউন্ড শেপ এভাবে দিয়ে নিতে পারো, দিয়ে দিয়েছি। এরপর এখানে যখন আমাদের এটা মানে বোর্ড নেক করতে হয় তখন আমাদেরকে তালপাট কাটিং করতে হয়। তো ভেতর দিক থেকে এই 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি ভেতরে আমরা এটাকে তালপাট কাটিং করব। তালপাট কাটিং করে এইটার সাথে এটাকে আমরা মিলিয়ে দেবো এইভাবে, দেখো এইভাবে মিলিয়ে নেব। আর এইখানে যে 1/2 ইঞ্চি ডাউন করেছি, এই যে 1/2 ইঞ্চি ডাউন করেছি, এই ডাউনটাকেও আমরা এইভাবে এটার সাথে মিলিয়ে নেব, ঠিক আছে। এরপর যেখান থেকে তালপাটটা কাটিং করেছি সেখান থেকে আমরা এবার আরমোলের শেপটা দেবো। সেখান থেকে ব্যাক পার্টের জন্য 1 ইঞ্চি উপরে এভাবে আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর এটার হাফ করে নেব, হাফ করে যতটা আসবে সেটা নিয়ে নেব, নিয়ে এখানে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেব, এইভাবে দিয়ে নিয়েছি। তো দেখো আমাদের এখানে ব্যাক পার্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর দেখো ফ্রন্ট পার্টটা কিভাবে কাটিং করতে হয়। ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য এটা তো আমাদের ব্যাক পার্ট, এটা ব্যাক। এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব। ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য এই পার্টটাকে আমাদের হুবহু এখানে বসিয়ে নিতে হবে। হুবহু বসানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ড্রয়িংটা আরেকবার তুলে নিতে হবে। এখানে দেখো এখানে ড্রয়িংটা আমি আরেকবার তুলে নিচ্ছি, যে যেমনটা করে রেখেছি সেইভাবে ড্রয়িংটা তুলে নেব। তো দেখো এই ড্রয়িংটা কিন্তু তুলে নিয়েছি, এই বাইরে যে ড্রয়িংটা আছে, দেখো এই বাইরে এই সাইডে যে ড্রয়িংটা আছে সেটা কিন্তু আমি তুলে নিয়েছি। আর এখানে এই ডাউনটাও কিন্তু এইভাবেই করে নিয়েছি, ঠিক আছে। এরপর দেখো কি চেঞ্জ করতে হবে। এখানে আমাদের প্রথমেই করতে হবে মোহরার এখানে চেঞ্জ। মোহরার এখানে কি করতে হবে, এটা ভেতর দিকে আরও 2 সুত বা 1/2 ইঞ্চি মতন কমিয়ে নিতে হবে, ঠিক আছে। 1/2 ইঞ্চি মতন কমিয়ে নেবে প্রথমেই, এখানে এটা চেঞ্জ করে নেবে। আর এখানে আমাদের গলার লম্বাটা, আমাদের এখানে গলার লম্বা 3 ইঞ্চি ছিল, তোমরা এখানে ফ্রন্ট পার্টে গলার লম্বা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারো। তোমরা এখানে 6 ইঞ্চি 7 ইঞ্চি যতটা খুশি দিয়ে নিতে পারো। এখানে ধরে নাও আমি এখানে 6 ইঞ্চি দিলাম, ঠিক আছে, এখানে 6 ইঞ্চি দিলাম। এরপর তোমরা এখানে যে কোনো শেপ দিতে পারো, যে কোনো শেপ এইভাবে, দেখো এইভাবেও শেপটা দিতে পারো, ঠিক আছে। এইভাবে শেপটা দিয়ে এইভাবেও মিলিয়ে নিতে পারো, এই শেপটা খুব সুন্দর লাগে, একবার করে দেখতে পারো, ঠিক আছে। এরপর আমাদের প্রিন্সেস কাটের মাপটা নেব। দেখো এখানে প্রিন্সেস কাটের মাপটা নেওয়ার জন্য, মানে এখানে প্রিন্সেস কাটের শেপটা দেওয়ার জন্য একটু চেঞ্জ করতে হবে। এবার এখানে ব্যাক পার্টে আমরা যতটা মাপ নিয়েছিলাম, মানে এখানে যে 15 ইঞ্চি দিয়েছিলাম, এটা থেকেও আমাদেরকে 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়াতে হবে, 1/2 ইঞ্চি নিচে দিকে। দেখো এইভাবে নিচে দিকে আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, তাহলে আমাদের টোটাল ঝুলটা কত হয়ে গেল, 15.5 ইঞ্চি। এখানে আমাদের টোটাল ঝুলটা হয়ে গেল 15.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এরপর এখানে আমাদের প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে, এই জন্য আমাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে। তো প্রথমেই আমি এক্সট্রাগুলো নিয়ে নিচ্ছি। দেখো এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো, এখানে 2 ইঞ্চি, ঠিক আছে, এখানে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। আর উপর সাইডে 1 ইঞ্চি এক্সট্রা দেবো, উপর সাইডে,
নিয়ে এইটাকে এটার সাথে মিলিয়ে নেবো প্রথমেই। এইটা আমাদের প্রথমে মিলিয়ে নিতে হবে, বাস। তারপরে কিন্তু এক্সট্রা নেবার কোনো আর প্রয়োজন নেই। এরপর আমরা এর ভেতরেই মাপগুলোকে নিয়ে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেবো। এর জন্য তোমাদেরকে প্রথমে পয়েন্টের মাপটা নিতে হবে। তো এখানে 34 সাইজের জন্য পয়েন্টের মাপ আছে 9 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবে। ধরো এখানে এইভাবে পয়েন্টের মাপটা দেখো এখানে 9.5 ইঞ্চিতে দেবে, ঠিক আছে। এখানে 9.5 ইঞ্চি যেখানে আসবে সেখানে দিয়ে নেবে। এরপর তোমাদের এই জায়গাটা ধরো, এটা তো পেলাম পয়েন্টের মাপটা, এইখান থেকে এখানে ডিস্টেন্সটা পেলাম, ঠিক আছে। এখানে যে বাস্টের যে চাওড়াটা আছে সেই চাওড়ার মাপটা নিতে হবে। সেই চাওড়ার মাপটা আমরা কি করে পাবো? তোমাদের ছাতি যা থাকবে সেটাকে কি করবে, 10 ভাগ করে নেবে। তোমাদের ছাতি যা থাকবে যতই থাক, ঠিক আছে, যদি 30 থাকে, 40 থাকে, মানে যে কোনো সাইজের, 35, 36 যে কোনো সাইজে থাকে, তোমরা কি করবে, 10 দিয়ে ভাগ করে নেবে। এখানে আছে আমার ছাতি 34 ইঞ্চি, 34টাকে আমরা 10 দিয়ে ভাগ করলে পাই 3.4 ইঞ্চি। যেখানে 3.4 ইঞ্চি আসবে সেইখানটাতে আমরা নিয়ে নেব, সেখানটাতে দিয়ে দিলাম। এই পেয়ে গেলাম আমাদের চাওড়াটাও পেয়ে গেলাম। এরপর এখানে যতটা মাপ নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি মতন কম দেবো। এখানে 1/2 ইঞ্চি, জাস্ট 1/2 ইঞ্চি, ঠিক আছে। 1/2 ইঞ্চি কম দিলে কি হবে, এখানে শেপটা খুব সুন্দর আসে। এবার দেখো এখানে শেপটা নিয়ে আমি এটার সাথে এটাকে এইভাবে জাস্ট মিলিয়ে নেব, এইভাবে মিলিয়ে দিয়েছি। এরপর দেখো এখানে যে আমরা 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম, এখানে 2 ইঞ্চি এক্সট্রা দিয়েছিলাম, ঠিক আছে। যেমন যেমন ছাতি বাড়তে থাকবে এই জায়গাটার মাপও কিন্তু বাড়তে থাকবে, আর ছাতি কমতে থাকলে এই জায়গাটার মাপও কিন্তু কমতে থাকবে। সব সময় কিন্তু 2 ইঞ্চিটা ফিক্সড নয়, ঠিক আছে। সেই জন্য তোমরা কিন্তু ছাতি অনুযায়ী একটুকু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। এখানে যে আমরা 2 ইঞ্চিটা দিয়েছিলাম এইখানটাতে আমরা 2 ইঞ্চিটা দিয়ে নেবো। এইখানটাতে দেখো এখানে 2 ইঞ্চিটা দিয়ে নিলাম। এবার এটা উপর দিকেও 2 ইঞ্চি তুলে নেব, এই জায়গা থেকে 2 ইঞ্চি তুলে নিয়েছি। এরপর এটাকে স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে দেবো। দেখো স্কেল দিয়ে, তোমাদের সুবিধার জন্য আমি বোঝাচ্ছি। দেখো এটা স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। এবার এটাকে না, আমাদের এটা তো কোণ হয়ে আছে, এটাকে কি করতে হবে, আমাদের রাউন্ড শেপে আনতে হবে। তার জন্য আমাদেরকে এটাকে একটু রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে। দেখো এইভাবে ঘুরিয়ে নেবো, জাস্ট এইভাবে একটু ভেতর দিকে নিয়ে যেয়ে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দিলে আমাদের এই শেপটা রেডি হয়ে গেছে। এরপর আমাদের উপরের শেপটা দিতে হবে। উপরের শেপটার জন্য তোমাদের যদি এই ফ্রেঞ্চ কাট স্কেলটা থাকে, তোমরা এই স্কেলটাকে বসিয়ে এইভাবে রাউন্ড করেও দিতে পারো। দেখো এইভাবে বসিয়ে নেবে, বসিয়ে তোমাদের যেখানে আসবে সেখানে এটাকে মিলিয়ে নিতে পারো। দেখো এই মিলিয়ে দিয়েছি। তো এই শেপটা দেখো এইখানটাতেও তোমরা এই শেপটা কিন্তু এই জায়গাটাতেও ইউজ করতে পারো। এইভাবে বসিয়ে এই শেপটাকেও কিন্তু দিতে পারো, ঠিক আছে, যাতে রাউন্ডটা হয়। তো এই আমাদের প্রিন্সেস কাটের শেপ এইটুকু আমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ আমাদের একদম রেডি হয়ে যাবে। তো তোমরা এইভাবে একবার কাটিং করে দেখবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে।